লুঙ্গি পাইছো না? তোমার যায় তোমার বউরে পাঠা দিও, যাও 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 যাও। আরে আপনি এমন করতেছেন কে? আপনাকে কি জামা কাপড়ের অভাব? আর শাড়িটা দিলে আমি আমার বউরে নিয়ে ঈদের দিন একটু ঘুরতে পারি। বউরে পাঠা দিও, দিয়ে দিব না, যাও গা, যাও যাও, চুপ থাকো। আরে যাইতে কইছি না, যাও। দিই না। আরে তুমি জানো না এই লোকগুলান হইলো গিয়া তোমার মনে করে যে লুঙ্গিটা নিয়ে গেল না, এটা গতরে সুন্দর কাম কাজ করবো না, এই লুঙ্গি যা বাজারে বিক্রি করবো কেন গাঞ্জা খাইবো, এটা তুমি চিনো? আবার শাড়ি দিতেছে, আরে দাও একটা শাড়ি দাও। আপামনি শাড়িটা অনেক সুন্দর, কিন্তু আমার যে একটা পাঞ্জাবি লাগতো, আমার বাবা অনেক অসুস্থ, উনি এই জন্য আসতে পারে নাই। যদি একটা পাঞ্জাবি দিতেন ভালো হইতো। এই চাওয়া শুরু করে দিছে আর দেওয়া শুরু করে দিছে। এই বাবা, তোমার একটা শাড়ি দিছি, পছন্দ হয়েছে না? তুমি এখন সিরিয়ালে যাও, পিছনে আরো লোকজন আছে, অনেক দিতে হইব, অন্যদিন আইসো আর একটা পাঞ্জাবি তোমার দিয়ে দেবো না, যাও মা যাও। আচ্ছা তুমি এমন করতেছো কেন বলো তো? একটা পাঞ্জাবি তুই চাইছে, তাও বাপের জন্য। মেয়েটা কি অসহায়? পাঞ্জাবিটা তুমি তোমার হাত দিয়ে দাও। যেটা বুঝো না সেটা করতে যাও না, আমি দিতাছি, পরে শর্ট পড়লে ঝামেলায় পড়বো। বাবা তুমি যাও তো, পরে আসো, যাও। এই আপনার আগে আসেন। দেন না, আমার বাজন অনেক অসুস্থ। তোমার না যাইতে কইছি, যাও বাবা যাও। একটা পাঞ্জাবি দিতেন। একটা পাঞ্জাবি দিতেন। কি ব্যাপার, আপনি এভাবে মুখ ঢেকে দাঁড়াইছেন কেন? মুখ ঢাকবো না তো কি করবো? এগুলো হচ্ছে চোর, এর আগে একবার দেহ এসে নিয়ে গেছে, আবার গামছা দিয়ে মুখ ঢাকা এমনি করে আইছে। চোর কেমনে ধরতে হয় দাঁড়াও, তোমার দেখাইতেছি। কি ব্যাপার, তুমি ওনার চিনো না? কথা বলতেছো না কেন? আরে না না, আমি ওনাকে চিনবো কিভাবে? আর তাছাড়া উনি একটা ফকির, ওনাকে চেনার কি আছে? আমি তোমাকে আবারও জিজ্ঞাসা করতেছি, তুমি কোনাকে চিনো? আমি একটা ফকিরকে চিনবো? আমি চিনি টিনি না। তুমি জাকাতের কাপড় দিয়ে দাও তো, বিদায় করে দাও। আচ্ছা চাচা, আপনি একটা সত্যি কথা বলেন তো, আপনি কি ওনারে চিনেন? না না, আমি ওনাকে চিনব কি করে? আমি ফকির, উনি বড় লোক, আমি ওনাকে চিনি না। মিশা কথা কইতেছেন কে আবুল ভাই? থাক থাক জয়নব, তুমি কিছু বলো না, তুমি কিছু বলো না। না, আজকে আমি কমুই। যে সন্তানের জন্য পথের ভিখারি হয়েছে, মেম সাহেব জানেন? এই যে হয়েছে আবুল ভাইয়ের অরুজাত সন্তান, যার কারণে জমি জমা ঘর বাড়ি সব বিসর্জন দিয়ে পড়ালেখা শিখাইছে। আজকে সে মস্ত বড় লোক। আজকাল বাপ রে চেনে না, আর বাপ রাস্তায় রাস্তায় মানুষের দাঁড়ে দাঁড়ে আমার সাথে ভিক্ষা করে বেড়ায়। জানেন মেম সাহেব, শুধুমাত্র নিজের লজ্জাস্থান ঢাকার জন্য আজকে ছেলের বাড়ির সামনে দুই হাত পাইতে দাঁড়া রয়েছে একটা জাকাতের কাপড় নেওয়ার জন্য, একটা লুঙ্গির জন্য। কইবার পারেন এই সন্তানটা কি করা উচিত? এটা কি সন্তান না অন্য কিছু? যারা কিনা বাবা আমার কষ্ট বুঝে না, বাবা মারে বাবা মা মনে করে না, বাবা মারে ধাক্কা দিয়ে রাস্তার মাঝে ফেলাই দেয়, একবারও পরিচয় দেয় না সেইটা আমার বাজার। ফকির উনি না, ফকির তোমার মন মানসিকতা। এই তুমি নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করতেছো? যেই মানুষটা তোমাকে এই পৃথিবীর আলো দেখাইছে, এত বড় করছে, এত কষ্ট করছে, সেই মানুষটাকে অস্বীকার করতেছো? আজ বাদে কাল তুমি আমাকে ছেড়ে দিবা না, আমাকে যে অস্বীকার করবে না তার কিসের গ্যারান্টি আছে বলো তো আমাকে? নিজের স্বার্থের জন্য নিজের বাবাকে অস্বীকার করতেছো, তার মানে আমার কাছে তো আছে এই সয় সম্পত্তির জন্য, আমার অর্থের জন্য। আমার সয় সম্পত্তি নিজের নামে নেওয়া হয়ে যাবে, ভোগ করা হয়ে যাবে, তারপর আমাকেও ছুঁড়ে রাস্তায় ফেলে দেবে যেভাবে নিজের বাবাকে ফেলে দিছো। আরে টাকা পয়সা থাকলেই কেউ ধনী হয়ে যায়? যেই মানুষটার মাথার উপরে বাবা নামক বটগাছের ছায়াটা আছে সে আসল ধনী। আমি বুঝি, আমার সব আছে, গাড়ি বাড়ি সব, শুধু বাবা নাই। আমি জানি বাবার অভাবটা কি। বাবার সাথে কিচ্ছু করতে পারি না, বাবার মতো আদর পাই না, ভালোবাসা পাই না। আর তোর থাকা সত্ত্বেও তুই তাকে মূল্য দিস না। হ্যাঁ, বাবার নামটা না এতটুকু, অর্থটা অনেক বড়। একটা বাবা কোনোদিনও নিজের দিকে তাকায় না, নিজের শরীরের দিকে তাকায় না, নিজের খাবার দাবার দেখে না। তোকে বড় করার জন্য এই মানুষটার কত কষ্ট হয়েছে তুই জানিস? সে যেই অবস্থায় থাকুক না কেন, সে খাবার খাক বা না খাক, তোর খাবার কোনোদিন নষ্ট হতে দিবে না, তোকে কোনোদিন কষ্ট করতে দিবে না। এর নামই বাবা। আর সেই বাবাকে তুই আজকে রাস্তায় ফেলে দিছিস।
আর আমাকে দেখ, আমি আদরের অভাবে, বাবার ভালোবাসার অভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরি, একটু ভালোবাসার জন্য, একটু আদরের জন্য। আর তুই সেই মানুষটাকে রাস্তায় ফেলে রাখছিস। তুই মানুষ না, তুই মানুষরূপী জানোয়ার। তোর মতো কাপুরুষের আমার বাড়িতে কোনো জায়গা নাই। তুই আমার চোখের সামনে থেকে এখনই সরে যা। তোকে আর আমি আমার চোখের সামনে দেখতে চাই না। এখনই বের হয়ে যা, গেট আউট। দেখো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি প্লিজ এবারের মতো আমায় ক্ষমা করে দাও। একবার বলছি না, তোর এই ভুলের কোনো ক্ষমা নেই। আরে তুই পুরুষ না, তুই পুরুষ রূপে একটা কাপুরুষ। এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। আব্বা, আব্বা আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমার ক্ষমা করে দেন, আপনি আপনার ক্ষমা করে দেন। আব্বা আমার ক্ষমা করে দেন। শাট! ক্ষমা করবে তোকে? একটা জানোয়ারকে আমি ক্ষমা করতে পারি না। তুই একটা অমানুষ, একটা জানোয়ার। চলো জড়ি নেবো।